দর্শক, এটা হলো পানিতে পড়া একটা সেট। পানিতে পড়ার পর ডিসপ্লে আসে না। আমরা কিভাবে পানিতে পড়ার পর ডিসপ্লে আসে না সেই ডিসপ্লেটি রিপেয়ার করে দেখাবো। এই ডিসপ্লেটির লাইট আসে না, লেখা দেখা যায়। তো আমরা সুইচিং করে দেখলাম যে লেখা দেখা যাচ্ছে কিন্তু লাইট আসতেছে না। তো আমরা এখন দেখাচ্ছি কিভাবে এটা ঠিক করব। দেখতে পারতেছেন ডিসপ্লের ভিতরে আমরা পার্টটা আলাদা করতেছি। পার্ট আলাদা করার পরে যে কর্নারের দিকে দেখতে পারতেছেন, কর্নারের দিকে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এই যে কালো হয়ে গেছে, এই জায়গাটা পুড়ে গেছে। পানিতে পড়ার পর শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে, এই কারণে লাইট আসে না। তো আমরা এখন খুলে নেব, লাইটের লাইনটা খুলে নিয়ে তারপর আমরা এইটারে রিপেয়ার করে দেখাবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাদের কাজ দেখে শেখেন তারা কমেন্ট করে জানাবেন যদি কিছু না বুঝেন বা পরবর্তী ভিডিও কেমন দিতে হবে যদি জানতে চান, তো আপনারা কমেন্ট করে জানাইতে পারেন আমাদেরকে। আমরা এখন লাইটটি খুলে নেব। দেখতে পারতেছেন এই লাইটটি নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে এলইডি লাইট। আইপিএস ডিসপ্লের মধ্যে এলইডি লাইট দিয়েই করা থাকে। তো দেখতে পাচ্ছেন একেবারে জ্বলে গেছে লাইটগুলান। এটার কারণেই ডিসপ্লেতে লাইট আসে না। আমরা সেম একটা ডিসপ্লে থেকে লাইট খুলে নেব। দেখতে পাচ্ছেন একেবারে সেম টু সেম একটা নষ্ট ডিসপ্লে থেকে আমরা লাইটটি খুলে নিতেছি। খুলে নেওয়ার পরেই আমরা এটা সেট আপ করবো। খুব খুব যত্ন সহকারে খুলতে হবে যেন র্যাবন ফেটে না যায় বা লাইট কোনোটা ভেঙে না যায়। লাইটগুলো একেবারে অনেক নরম। দেখতে পাচ্ছেন আমরা লাইটটা সুন্দর করে বসাইলাম। বসার পরে পার্টগুলো সেট আপ করে নেব। এটা হচ্ছে আপনার লাইট পুরা ক্যাপচার করে এই পার্টটা, যেটা আমরা বসাইলাম। তো দেখতেই পারতেছেন কাজটি খুব সাবধানে করতে হবে, কারণ ডিসপ্লেটি যদি একটু ত্রুটি হয় নষ্ট হয়ে যাবে। তো আমাদের লাইটটি লাগানো শেষ। এখন আমরা লাইটের লাইনটা সুন্দর করে ঝালাই করে দেব যেন লাইনের মিসিং না থাকে। চেক করার পালা, চেক করে দেখব যে ডিসপ্লেটি ঠিক আছে কিনা। দেখতেই পারতেছেন, হ্যাঁ, ডিসপ্লেতে লেখা আসছে। তো এইভাবে করে আপনারা ঠিক করতে পারেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।